জন আলোচনা করতেছে, তুই কি কুরবানি কিনছিস রে? ৮০,০০০ টাকা দিয়ে কি একটা গরু কিনছিস? পড়তা হইব নি? গরুর গোস্তের কেজি এখন ৮০০ টাকা, কি হিসাব করে কিনলি? তুই কোন কসাইরে লয়ে গেছিস? ঢাকায় লোকজন বলে না, কসাই নির্বাচন করতে পারে নাই, আর উনি ৭০,০০০ টাকা দিয়ে কিনে গরুর গোস্ত ৮০০ টাকা কেজি হিসাব বের করে বিরাট পর্দা করছে। পর্দা করার জন্য গরু কিনতেছে। বলেন তো ভাই, যদি গরু এরকম পর্দা করার নিয়তে কিনে তাহলে তার কুরবানি হবে ভাই? কিন্তু আমাদের সমাজে এগুলো আছে কিনা প্রিয় ভাই? আছে প্রিয় ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলছেন, এক লোক মাজার মধ্যে থেকে গামছা খুলে গরিব মানুষ গাবতলির হাটে ১ বছর টাকা জড়ো করছে করে ১০,০০০ টাকা এক ছাগল কিনছে। ১০,০০০ টাকার ছাগল দেখার মতো না ভাই, হাড্ডি উড্ডি সব বাড়ায় আছে, খালি দাঁতছে এই পর্যন্তই। ও নিয়ে টিয়া গামছাতে ঢাকায় বাড়ি নিয়ে গেছে। আর ১৫ লক্ষ টাকা দামের এক গরু, বাহামা গাই, মোটা তাজা, গুলশানের এক লোক কিনছে। ১৫ লাখ টাকা গরুর দাম, আর গরু ধোয়ানোর দাম ৫০,০০০ টাকা। ট্রাকে তুলে নিয়ে নামাই দিয়েছে ৫০,০০০। আর এর বকরি কয় হাজার? ২ জন কুরবানির দিন কুরবানি দিছে, আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছে, দৌড় লাগাও গুলশান, গুলশান ১ নম্বর চলে যাও। কারণ ১৫ লক্ষ টাকা দাম, আবার ৫০,০০০ টাকা ট্রাকের ভাড়া। সাথা কথা, বিষয়টা কি তাই ভাই? লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তোমার রক্ত নেন না, আল্লাহ তোমার গোশত নেন না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তোমার অন্তর দেখেন। ওই রিকশাওয়ালাটাও কবুল হবে, ওই ১ নম্বরের গুলশানের তারটাও আল্লাহ চাহে তো কবুল হয়ে যাবে, কিন্তু এরটা দুর্বল বলে কবুল হবে না, আর ওরটা ভালো দামি বলে কবুল হবে, এই বিষয় এরকম নয়। অন্তর নিয়ে কে আল্লাহর জন্য গেছে, আল্লাহ এটাই কবুল করবেন, ঠিক কি না? তাহলে আমরা এই যে লোক দেখানো, পর্দা করা, তারপরে গোশতর স্বাদ কেমন হবে, সাইজ কেমন, পাশের বাড়ি এরকম কিনছে, আমি এরকম কিনলে হবে কিনা, এরকম করে কি আমাদের নিয়তকে বরবাদ করা যাবে? মনে রাখতে হবে, মুসলমান ঠকবে না। তার নিয়ত যদি থাকে, আল্লাহ আমি তোমার জন্যই দিচ্ছি, কিন্তু আমি তো সুন্দর জিনিসটা নিতে চাই, আমি তো একাই খেয়ে ফেলবো না সব, আমি আমার পড়শিকে দিব, গরিব মিসকিনকে দিব, সে যেন ভালো জিনিসটুকু পায়, এই নিয়তে আল্লাহ। আবার মুসলমান ঠকেও যাবে না, আমার কুরবানি বলেই আমি একবারে ৫০,০০০ টাকার জিনিস ৮০,০০০ টাকা নিয়ে নিব, এটা তো আল্লাহ বলেন নাই। আমি বুদ্ধি খাটায়, বিচক্ষণতায় আমি আমার শব্দের মধ্যে সুন্দর করে কিনছি, তবে আল্লাহ এই সৌন্দর্য, এই গোশত, এই খাওয়া, এই দরদাম সব তোমার জন্য, এগুলো আমার জন্য ফ্রিজিং করার জন্য নয়। গরুর যে দাম ভাই, এবার নিয়োগ করছি ভালো একটা কুরবানি দিয়ে ১ মণ রেখে দিব, ১২ মাস চাইলে খাওয়া যায় ভাই, ঝামেলা ঝঞ্ঝটে নাই। এই কসাইদের অবস্থা আরো খারাপ, এরা খালি মানুষকে ধোকা দেয়, হাড্ডি দেয়, মন্ডি দেয়, এ দেয়, ও দেয়, খাওয়া যায় না। এই জন্য গরু কিনে নিয়োগ করছি, একটা দান করবো, একটা ফ্রিজে রেখে দিব। এইটা কি আমার নিয়ত? এটা কি নিয়ত? রাখতে পারেন আপনি? একমাত্র কুরবানি ব্যতিক্রম একেবারে। সুবহানাল্লাহ। আল্লাহ যে বললেন ওয়াকাযালিকা নানজিল মুমিনিন মুহসিনিন, এটা হচ্ছে ওই নিয়ামত, একমাত্র ইবাদত, পৃথিবীতে আর কোনো কিছু নাই। আপনি মসজিদের জন্য ১০০ টাকা সাদাকা করার নিয়ত করছেন, মসজিদে দিয়ে দিয়েছেন, আপনার আর কোনো বলার নাই ভাই। ভাই আমার অবস্থা খারাপ চলছে ভাই, ১ লাখ টাকা দিয়েছিলেন, আমার ৫০,০০০ টাকা মসজিদে ফেরত দেন, বলতে পারবেন ভাই? যাকাত বের করে দিয়েছেন, এটা ফকিরের হক, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আর কিচ্ছু নাই, একমাত্র কুরবানি। আল্লাহ নিয়তটা কেবল দেখছেন, আপনার পশু আপনার টাকায় কিনা, নিয়ত দেখে আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, আল্লাহ আবার পুরা পশু আপনারে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তুই পুরা নিজে খা, পুরা দান করে দে, তুই যা মন চাই তাই খা, কাবাব করে খা, কালা ভুনা করে খা, ঝোল করে খা, তুই তেহারি করে খা, বিরিয়ানি করে খা, কাচ্চি করে খা, তোর। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র যেটা আল্লাহর জন্য আপনি দিলেন, আবার আল্লাহ আপনারে মালিক বানায় দিলেন, সেই বান্দা আল্লাহর এটা পুরা দিয়ে দিতে বললে কিছু করার ছিল না। এইটুক দেওয়ার পরে যে ছোট্ট ছোট্ট নিয়তের ভুলে গরমিল করে তার ইবাদতটা নষ্ট করে দিচ্ছে। অতএব প্রিয় ভাইরা, কুরবানির পশু হাটের থেকেই কবুলিয়াতের নিয়ত করে কিনেন, যে কুরবানি করার আগেই যেন আপনার এই নিয়তের কারণে কবুল হয়ে যায়। আর এমন কোনো ভ্রান্ত চেষ্টায় কুরবানি কিনেন না যে হাটেই কুরবানি আপনার বাতিল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন।